আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম যে কোরিয়ান ভাষার মোট ৪০টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১০টি, ব্যঞ্জনবর্ণ ১৪টি, যুক্ত স্বরবর্ণ ১১টি এবং যুক্ত ব্যঞ্জনবর্ণ ৫টি। আমরা গত ২ ক্লাসে স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ ২১টি বর্ণ শিখেছিলাম। আমরা আজকের ক্লাসে শিখব ১৪টি ব্যঞ্জনবর্ণ এবং পরবর্তী ক্লাসে যুক্ত ব্যঞ্জনবর্ণগুলো শিখব ইনশাআল্লাহ। তাহলে আজকের বিষয় হচ্ছে কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ। কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ মোট ১৪টি। কোরিয়ান ভাষার বর্ণগুলোকে বলা হয় হাঙ্গল, আর স্বরবর্ণগুলোকে বলা হয় জৌম এবং ব্যঞ্জনবর্ণগুলোকে বলা হয় মৌম। তো আমরা আজকে কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ বা মৌম ১৪টি বর্ণ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। ১৪টি বর্ণ শেখার সামান্য কৌশল সহ আমরা শিখব, যাতে আমাদের মেমোরিতে মনে থাকে বা আমাদের স্মৃতিতে অনেকদিন থাকে। এক পাশে কোরিয়ান বর্ণ আছে, অন্য পাশে বাংলা লেখা আছে। শুরুতে যে বর্ণটা দেখতেছি এটার নাম হচ্ছে গি ইয়ক। এটা গি ইয়ক, এভাবে আমরা লিখব। শুরুতে বাম থেকে ডান দিকে টেনে দেব এবং উপর দিকে নিচের দিকে টেনে দেব। এটার নাম হলো গি ইয়ক। আর এটার উচ্চারণ হবে, তিনটা উচ্চারণ হবে, গ, খ, ক। আমরা এই উচ্চারণগুলো আজকের ক্লাসে না শিখে আমরা পরবর্তী ক্লাসে শিখব। সেক্ষেত্রে আমাদের সুবিধা হলো আমরা আজকে কোরিয়ান ভাষার যে ব্যঞ্জন বর্ণগুলোর সঠিক নাম আছে, নামগুলো আমরা শিখব। সেক্ষেত্রে আমাদের নামগুলো মনে রাখার জন্য অনেক সুবিধা হবে, এবং নামগুলো যদি আমরা মনে রাখতে পারি, এর উচ্চারণগুলো আমরা পরবর্তীতে আরও সহজভাবে শিখতে পারবো। তো সেই জন্য আমরা আজকে শুধু কোরিয়ান ব্যঞ্জন বর্ণগুলোর নাম শিখব। এখানে প্রথম বর্ণটা হচ্ছে গিয়ক। গিয়ক আমরা কীভাবে লিখছি? প্রথমে বাম থেকে ডান দিকে একটা রেখা টেনবো, তারপর নিচের দিকে টেনে দেবো। এটা হচ্ছে গিয়ক। গিয়ক। তারপরে হচ্ছে নিয়ন। নিউন। নিয়নটা কীভাবে? উপর থেকে নিচের দিকে তারপরে ডান দিকে টেনে দেবো। এটা হচ্ছে নিয়ন, জাস্ট ইংরেজি এলের মতো। এটা হচ্ছে নিয়ন। বলতে পারেন আগে লিখছিলাম গিয়ক, তারপরে লিখলাম নিয়ন, এবং গিয়কটাকে যদি আমরা উল্টায় দিই হয়ে যায় নিউনের মতো। গিয়ক, নিউন, গিয়ক, নিউন। তারপরে আসেন দ্বিগুত। দ্বিগুত। দ্বিগুত আমরা কীভাবে লিখবো? আমরা লিখছিলাম নিউন। নিউনের উপরে যদি আমরা আরেকটা রেখা টেনে দিই ডান দিকে, তাই হয়ে যায় দ্বিগুত। 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 এর উচ্চারণ হবে দ এবং ত এর মতো। দ্বিগুত। দ্বিগুত। তারপরে আছে রিউল। রিউল। দেখেন ৪ নম্বরের সংখ্যাটা আছে, বর্ণটা আছে রিউল। রিউল কীভাবে লিখবো? আমরা আমরা ইংরেজি ২ এর মতো লিখতে পারি এভাবে, রিউল। ইংরেজি ২ এর মতো রিউল। আমরা যদি এভাবে প্রথমে দেখছেন, আমরা যদি এইভাবে লিখি, প্রথমে লিখছিলাম আমরা গিয়ুক, তারপরে লিখছিলাম নিউন। এখন এটার দুইটা সংযোগ করে দিলে হয়ে যায় রিউল। দুটো সংযোগ করে হয়ে যায় রিউল। রিউল। রিউলের উচ্চারণ হবে, শব্দ যখন গঠন করব রিউলের উচ্চারণ হবে র এবং ল এর মতো। তারপরের সংখ্যা আছে মিউম। মিউম। মিউমটা কী হবে? জাস্ট একটা বক্সের মতো। মিউম। এভাবে মিউম। মিউম। প্রথমে গিয়ক আর নিয়ন দুটা একটা বক্সের মধ্যে যা বসালে এটা মিউম। মিউম। হ্যাঁ, তারপরে আছে বিউপ। ৬ নম্বর সংখ্যাটা আছে বিউপ। বিউপটা কী হবে? আমরা এইভাবে লিখতে পারি, একটা বক্স আমরা লিখছিলাম মিউম, বক্সের উপরে যদি আরও দুইটা রেখা টেনে দিই উপর দিকে বা স্ট্রোক দিয়ে দিই, তাহলে হয়ে যায় বিউপ। 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 আমরা শিখছিলাম মিউম, মিউম, তারপরে এটা দুটা স্ট্রোক দিলে হয় বিউপ। বিউপ। হ্যাঁ, বিউপ। মিউম, এটা হচ্ছে মিউম, তারপরে হচ্ছে বিউপ। আমরা যদি মিউমকে মা হিসেবে ধরি, মা, মায়ের ম, আর যদি বিউপকে বাবা হিসেবে ধরি, বাবার ব। বিউপ। মা, বাবা। মিউপ, মিউম, বিউপ। মিউম, বিউপ। এর লাস্ট সংখ্যাটা, লাস্ট বর্ণটা আছে সিউত। সিউত। সিউত কীভাবে লিখবো? আমরা জাস্ট ইংরেজি ওয়াইকে উল্টা দিলে যা হয়, ইংরেজি ওয়াই সংখ্যাটাকে উল্টা দিলে যা হয়, এটাই হয় সিউত। 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 তারপরে দেখেন দ্বিতীয় লাইনের প্রথম বর্ণটার নাম হচ্ছে ইয়ং। এটা দেখতে একটা শূন্যের মতো। হ্যাঁ, কোরিয়ান ভাষা শূন্যের মতো যেটা দেয় এটা ইয়ং বা
সংখ্যা গণনার সময় আমরা এটা ভিন্ন নামে চিনব। এখন আমরা বর্ণ হিসেবে এটাকে ইয়ং নামে চিনব। ইয়ং উচ্চারণ হবে অস্কার অথবা উয়োর মতো, ইয়ং ইয়ং। হ্যাঁ, ইয়ং এর পরে আছে জিউত, জিউত, জি এভাবে লিখবো আমরা, জি উত, অথবা আমরা সিউত লিখছিলাম, সিউতের উপরে যদি আরেকটা স্ট্রোক দিই লম্বাভাবে তা হয় জিউত, জিউত, জিউত। জিউতের উচ্চারণ হবে জ এবং ত এর মতো। জিউতের উচ্চারণ একাধিক হয়, জ, চ, ছ, ত এভাবে হয়। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আরও সহজভাবে দেখবো ইনশাল্লাহ। তারপরের সংখ্যা আছে সিউত, কি আছে সিউত, সিউত, সিউত। হ্যাঁ, সিউত। সিউতটা কীভাবে লিখবো? আমরা জ লিখছিলাম, প্রথমে লিখছিলাম সিউত, তারপরে জিউত, জিউতের উপরে যদি একটা ছোট্ট স্ট্রোক দিই তাহলে হয় সিউত, জিউত লিখছি এভাবে, তারপরে উপরে যে স্ট্রোক এটা হচ্ছে সিউত, সিউত, সিউত। আমরা এই জিউত, সিউত, সিউত এই তিনটা বর্ণকে যদি আমরা মনে রাখার কিছু সূত্র ফলো করি তাহলে এভাবে মনে রাখতে পারি। এই সিউতকে যদি আমরা ধরি বড় ভাই, সিউতকে যদি ধরি আমরা বড় ভাই, যে বড় ভাইয়ের যদি যদি মা বাবা না থাকে তাহলে বড় ভাইয়ের উপরে কোনো ছায়া থাকে না, তাই বড় ভাই একা, বড় ভাইয়ের উপরে কোনো ছায়া নেই। এবং জিউতকে যদি আমরা ধরি মেজো ভাই, জিউতকে যদি আমরা মেজো ভাই, তাই জিউতের মাথার উপর একটা স্ট্রোক আছে, মানে সিউত সে বড় ভাই আছে, তাই জিউতের উপর একটা স্ট্রোক আছে, সে মেজো। যদি মেজো এটাকে ধরি আমরা ছোট ভাই সিউতকে, তার উপরে আরেকটা স্ট্রোক দিলাম তাহলে ছোট ভাই সিউত, সিউত মানে তার উপরে দুইটা স্ট্রোক আছে, এক হলো জিউতে মেজো ভাই এবং বড় ভাই দুইটা মিলে সে হচ্ছে সিউত, সিউত। তাহলে আমরা সিউতকে দিলাম বড় ভাই, জিউতকে দিলাম মেজো, সিউতকে দিলাম ছোট। এটা উচ্চারণগুলো ঠিক এভাবে আসে। হ্যাঁ, সিউত, জিউত, সিউত, জিউত, সিউত, সিউত। আচ্ছা, তারপরে আসে খিউক, 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 খিউক কী বলে আমরা? আমরা শুরুতে দিয়েছিলাম গিউক, গিউকের মাঝখানে যদি একটা টান দেওয়া যায় এটা হয় খিউক। খিউকের উচ্চারণ খ এবং ক এর মতো হয়, খিউক, খিউক, খিউক। তারপরে আছে তারপরে সংখ্যাটা আছে ফিউপ, ফিউপ কীভাবে লিখবো আমরা? জাস্ট একটা মইয়ের মতো লিখবো, ফিউপ, 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 ফিউপ। এটা উচ্চারণ হবে ফ এবং প এর মতো, ফিউপ, ফিউপ। এর পরের সংখ্যা আছে হিউত, এর পরের সংখ্যা কি আছে? হিউত। হিউটটা কী বলবো আমরা? আমরা শিখছিলাম ইয়ং, ইয়ং এর ইয়ং উপরে আরেকটা স্ট্রোক আর একটা ছোট স্ট্রোক থাকবে, এটা হচ্ছে হিউত, 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 হিউত। হিউতের উচ্চারণ হবে হ এবং ত এর মতো। কোরিয়ান ব্যঞ্জনবর্ণের 14টা সংখ্যা ইতিমধ্যে আমাদের শেখা হয়েছে এবং আমরা দেখেছি। আমরা এখন আবার নতুন করে উচ্চারণ করব। আমরা আবার একসাথে উচ্চারণ করি, দেখেন উচ্চারণগুলো কেমন হয়। হ্যাঁ, প্রথমে হচ্ছে গি ইয়ক, গি ইয়ক। তারপরে হচ্ছে নি উন, নি উন, নি উন। তারপরে হচ্ছে দ্বিগুত, দ্বিগুত। তারপরে আছে রি উল, রি উল, রি উল। তারপরে আছে মি উম, মি উম, মি উম। তারপরে আছে বি উপ, বি উপ, বি উপ। তারপরে আছে সি উত, সি উত, সি উত। সি উতের উচ্চারণ হবে স, স এবং ত এর মতো। তারপরে আছে ইয়ং, ইয়ং, ইয়ং। ইয়ং এর উচ্চারণ হবে অনুষ্কার অথবা উয়ের মতো। তারপরে আছে জিউত, জিউতের উচ্চারণ হবে স, জ এবং ত এর মতো, সিউত। তারপরে আছে সিউত, সিউতের উচ্চারণ হবে স এবং ত এর মতো। খিউক, খিউকের উচ্চারণ হবে খ এবং ক এর মতো। থিউত, থিউতের উচ্চারণ হবে থ, ট এবং ত এর মতো, থিউত। থিউতের উচ্চারণ হবে থ, ট এবং ত এর মতো। ফিউপ, ফিউপের উচ্চারণ হবে ফ এবং প এর মতো, ফিউপ। ফিউপের উচ্চারণ হবে ফ এবং প এর মতো। তারপরে আছে লাস্ট সংখ্যাটি হিউত, হিউতের উচ্চারণ হবে হ এবং ত এর মতো। আপনারা এটা বেশি বেশি চর্চা করবেন এবং পড়বেন। আর ভিডিওটা যদি না বোঝেন কয়েকবার দেখবেন, কয়েকবার দেখলে আপনারা এটা শিখতে পারবেন এবং শেখাটা সহজ হবে। যদি আপনি কোরিয়ান ভাষা শিখতে চান সেক্ষেত্রে আপনাকে কোরিয়ান বর্ণগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এবং মেমোরিতে সারা জীবনের জন্য অ্যাটাচ করে নিতে হবে। সেই জন্য আপনি বেশি বেশি দেখবেন এবং পড়বেন। তো আমাদের আজকের ব্যঞ্জনবর্ণের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে শিখব ব্যঞ্জনবর্ণগুলোর উচ্চারণ কোথায় কীভাবে হবে এবং যুক্ত ব্যঞ্জনবর্ণ। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে
দেখার যে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।